আজকের ভিডিওতে এমন একটি মজাদার ইউনিক ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটার স্বাদ এতটাই মজার যেটা কখনোই ভুলবেন না, একবার খেলে বারবার খেতে চাইবেন। তাই যারা ভর্তা খেতে পছন্দ করেন আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমার চ্যানেলে অনেক রকমের মজাদার ইউনিক অনেক ধরনের ভর্তা রেসিপি পুরো মাসব্যাপী আপলোড হবে। তো সেগুলো যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন ভিডিওটি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আজকের এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই কিছু জিনিস গুছিয়ে নেব। তার জন্য এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি। ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়ে আমি একটা প্লেটে রেখে কেটে নিব পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবে না, আজকের ভর্তাটা এতটাই মজাদার হতে চলেছে যেটা পুরোটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আর আজকের এই ভর্তাতে এমন একটি উপকরণ মিশাবো যেটা মিশালে এই ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর সেটা আমি কখন মিশাবো দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। এখন একই প্লেটে তুলে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, নিয়ে নিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, আর নিয়ে নিব কয়েকটা শুকনো মরিচ। এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, সেটা আমি পরে আপনাদেরকে বলবো। এখন কেটে নেব এক টুকরো মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। আর এই ভর্তাটা বানানোর জন্য মাংস প্রয়োজন, আরও কিছু উপকরণ প্রয়োজন, সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও আমার চ্যানেলে মাংস দিয়ে কয়েক ধরনের ভর্তা রেসিপি শেয়ার করা হয়েছে, সেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন। আর আজকেও আমি মাংস দিয়ে ভর্তা তৈরি করব। আর আজকের ভর্তাটা একটু ভিন্ন রকমের। আজকের ভর্তাতে এমন কিছু উপকরণ দিব যেটা দিলে এই ভর্তার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। এদিকে মাংস কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বাটিতে তুলে নিয়েছি। এছাড়াও সব উপকরণ আমি একটা প্লেটে গুছিয়ে নিয়েছি। এখন চুলোয় বসিয়ে দিলাম একটি প্যান, তাতে দিয়েছি সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এতে ভেজে নিব শুকনা মরিচ। শুকনা মরিচ লালচে করে ভেজে নিব। মরিচগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মরিচগুলো তুলে নিব। এখন একই প্যানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। আরও দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখন সব উপকরণ একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে পেঁয়াজ রসুন কিছুটা লালচে করে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন একটা প্লেটে তুলে নিয়ে একই প্যানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ ভিডিওটি স্কিপ করলে হয়তোবা এত মজার ভর্তাটা সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি করেছি। আর এতটা মজার এই ভর্তাটা যেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। এদিকে পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজগুলোও তুলে নিব। এখন একই প্যানে দিয়ে দিব মাংস। ছোট ছোট করে কেটে রেখেছিলাম যে মাংসগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু আদা কুচি। এই আদা কুচিটা কিন্তু অবশ্যই দিবেন, এটা দিলে এই ভর্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়, এটা কিন্তু স্কিপ করবেন না। এখন দিয়ে দিব 2টো দারুচিনি এবং 2টো এলাচ। সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না করতে করতে যখন মাংসের পানিটা শুকিয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে দিব, খুব বেশি পানি দেব না, আমি সামান্য একটু পানি দিয়েছি দেখেই বুঝতে পেরেছেন। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসে গেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। এদিকে মাংসের পানি শুকিয়ে কিছুটা লালচে করে মাংসগুলো ভেজে নিয়েছি। এখন একটি বাটনায়
মাংসগুলো আমি রেখে দিলাম। এখন একই কড়াইতে আবার দিয়ে দিলাম 2টো টমেটো। এখানে আমি চাকচাক করে কেটে নিয়েছি আর টমেটোর বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত টমেটোগুলো ভেজে নিব। আর এই টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই টমেটো সিদ্ধ হয়ে যাবে। এখন চলে যাব ভর্তা করতে। তার জন্য এখানে প্রথমেই নিয়ে নিলাম শুকনা মরিচ ভাজা। এখানে মরিচগুলোর বোটা ফেলে দিয়ে তাতে সামান্য একটু লবণ দিয়ে হাতের সাহায্যে আমি ভর্তা করে নিব। আর এই ভর্তাটা পুরোটাই আমি আজকে হাতের সাহায্যে করব, লাগবে না কোনো শিলপাটা বা ব্লেন্ডার। পুরো ভর্তাটাই হাত দিয়ে করবো, আর হাত দিয়ে করলে এই ভর্তাটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন শুকনো মরিচের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা। পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে চটকে ভর্তা করে নিব। দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তেল দিয়ে আবারও ভালো করে ভর্তা করে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচ। এখন মরিচ, পেঁয়াজ, রসুনও ভালো করে হাতের সাহায্যে চটকে ভর্তা করে নিব। আমি হাতের সাহায্যে টিপে টিপে রসুন এবং পেঁয়াজগুলো ভর্তা করে নিচ্ছি। আজকের এই ভর্তাটা এতটাই মজার হতে চলেছে যেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর সবশেষে গিয়ে এমন একটা উপকরণ দিব যেটা দিলে এই ভর্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। এখানে আমি দারুচিনি, এলাচ কিন্তু তুলে ফেলে দিলাম, ওটার আর রাখার কোনো প্রয়োজন নেই। এখন হাতের সাহায্যেই মাংসগুলো ভালো করে ভর্তা করে নিব। ভেজে রাখা মাংসগুলো ভর্তা করে নিয়েছি। এখন ভর্তা করে নিব টমেটো। টমেটো ঠান্ডা হয়ে আসলে টমেটোগুলো ভর্তা করে নিব। আর টমেটোর যে উপরের পাতলা আবরণটা সেটা কিন্তু আমি বেছে ফেলে দিচ্ছি। এখন ভালো করে ভর্তা করে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। কোনো একটা কারণে আমার এই টাইমে ভিডিওটি স্কিপ হয়ে গেছে। এই টাইমটাতে আমি ভাজা পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে ভর্তা করে নিয়েছি। এখন দিয়ে দিব এই ভর্তার মধ্যে লেবুর রস। এখানে 1 ফালি লেবুর রস দিয়েছি। আর এখানে লেবুর খোসা যে সেটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণেই এই ভর্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আর আপনারা যদি কখনো এই ভর্তাটা তৈরি করেন, অবশ্যই শেষে গিয়ে লেবুর রস এবং গ্রেট করা লেবুর খোসা দিবেন। আর এটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি মাখামাখি করা যাবে না। বিশেষ করে টমেটো ভর্তা করে ভাজা পেঁয়াজ দিয়ে সঙ্গে সঙ্গে লেবুর রস এবং গ্রেট করা লেবুর খোসা দিয়ে সঙ্গে সঙ্গে আলতো করে মিশিয়ে ভর্তাটা করে নিতে হবে। এই সময় খুব বেশি মাখানো যাবে না। খুব বেশি সময় ধরে এই ভর্তাটা করলে এই ভর্তার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। শেষের দিকে কিন্তু পানি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এই ভর্তার আসল স্বাদ যদি পেতে চান, অবশ্যই এই টিপসটা মেনে গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খাবেন। দেখবেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। একবার যদি খান, আবারও চাইবেন এই ভর্তাটা তৈরি করে খেতে। এত সময় যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে এর চেয়েও অনেক মজার একটা ইউনিক ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকের এই ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।